অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে গোঘাট এক বিএলডিও। গোঘাট এক বিএলডিও অফিসের পক্ষ থেকে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং একেবারেই নিম্ন পরিবারে যারা বিরাজ করেন সেই সমস্ত মানুষদেরকে মুরগির বাচ্চা প্রদান করা হয়। জানা গেছে প্রত্যেক পরিবারকে 10টি করে রোড আইল্যান্ড মুরগির বাচ্চা প্রদান করা হয়েছে, কারণ তাদের অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করা। এবং এরই সাথে আমরা জানি মুরগির যে প্রতিপালন, সেই মুরগি প্রতিপালনের মধ্য দিয়ে তাদের যেমন অর্থনৈতিক কাঠামো বাঁচবে, ঠিক একই রকমভাবে তাদের পরিবারের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরে আসবে। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প চলছে সেই সমস্ত প্রকল্পের একটি প্রকল্প হলো এই মুরগির বাচ্চা প্রদান। তো সেই মুরগির বাচ্চা প্রদান করা হয় গোঘাট এক বিএলডিও অফিস থেকে। চলুন সে দৃশ্যে দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। এরই সাথে শুনে নেব তারা এই মুরগির বাচ্চা প্রদান নিয়ে কি জানাচ্ছেন, তাও দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। গোঘাট থেকে শুভদীপ জালালের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের আমাদের যে প্রত্যেক বছর যেরকম মুরগি বাচ্চা বিতরণ হয় সরকারি প্রকল্পে, তাতে আজকে এই গোঘাট পঞ্চায়েতে 115 জন উপভোক্তাকে আমাদের যে নিজস্ব যে ব্রিড আছে আমাদের ফার্মের, বালিগুড়ি ফার্মের, সেখানে RIR বলে, রোড আইরান রেড বলে এই মুরগি জাতের মুরগি প্রত্যেকে 10টা করে 28 দিনে মুরগি বাচ্চা দেওয়া হয়েছে, যাতে করে এগুলো প্রতিপালন করে তারা পরবর্তীকালে ডিম উৎপাদন করে এবং কিছুটা মানে ইনকাম জেনারেট করতে পারেন, উপার্জন বাড়াতে পারেন। কতটা উপকৃত হবে বলে মনে হচ্ছে পাঠকরা? হবে যারা প্রকৃত উপভোক্তা, যারা যদি ঠিকভাবে লালন পালন করতে পারে, তাহলে এইগুলো আগামী দিনে তারা এই ডিম ফুটে আরও অনেক বাচ্চা বড় করতে পারবেন এবং আরও তাদের থেকে আরও ডিম পেতে পেতে এইভাবে সংখ্যায় বাড়িয়ে তারা আলটিমেটলি যদি স্বরোজগার বাড়াতে পারেন, মানে একটু নিজেদের স্বাবলম্বী করতে পারেন, সেটাই হবে সরকারের মানে। এখানে কারা কারা উপস্থিত আছেন? কারা আজকে এখানে আছেন, আমাদের গোঘাট পঞ্চায়েতের প্রধান আছেন আর অন্যান্য সদস্যরাও আছেন। বাকি আসলে আজকে আমাদের সমস্যা হচ্ছে এবং আমাদের কিছুটা এলাকায় তো বন্যা চলছে, সেই জন্য অনেক সভাপতি বা অন্যান্য তারা যারা বিশেষ জনপ্রতিনিধি তারা আসতে পারেননি, সবাই বন্যা নিয়ে ব্যস্ত থাকা, বিডিও সাহেব তারা প্রত্যেকবারই থাকে, কিন্তু আজকে এই মুহূর্তে বন্যাতে আমিও একটু আগে ডিউটি করে এলাম, সেই জন্য আজকে সবার প্রধান এবং অন্যান্য সদস্যরা আছেন এই পঞ্চায়েত। আপনার নাম? আমার নাম ডক্টর ফাল্গুনী চক্রবর্তী, আমি সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক, গোঘাট 1। ধন্যবাদ। এখানে কী জন্য এসেছিলে? কী জন্য এসেছিলে? হ্যাঁ, মুরগি বাচ্চা আনতে। কটা মুরগি বাচ্চা দিয়েছে? আপনার বাড়ি কোথায়? শুধু কি আপনাকে দিয়েছে না আরও অনেককে দিচ্ছে? আরও অনেককে। এটা কোথায়? এই জায়গাটা কোথায়? গোঘাট। আপনার কোথায় বাড়ি? আপনার নাম? আজকে এখানে কি করছেন? এটা কোথা থেকে দেওয়া হচ্ছে? কতজন গ্রাহককে দিচ্ছেন বা প্রাপককে দিচ্ছেন? 115 জন আছে, প্রত্যেক জনকে 10টা করে দেওয়া হচ্ছে। গোঘাট ব্লকের অন্তর্গত কোন কোন পঞ্চায়েতকে দিচ্ছেন? গোঘাট আছে আর দইয়াকান্দা আছে, পঞ্চায়েত একটা গোঘাট। গোঘাট পঞ্চায়েত গ্রাম আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মৌসুমী প্রসাদ। এই জায়গাটা কোথায়? এটা রেজিস্ট্রি অফিস, অফিস আমাদের সামনে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি একজন প্রাণীমিত্রা। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ।
50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে। আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লী শ্রীপুর। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।